আজ এক অসাধারণ মুহূর্তের সাক্ষী হয়ে আমরা দেখে গেলাম। এই রকম সিন আর কোনোদিন দেখতে পাবো কিনা জানি না। মানুষের ঢল দেখে মনে হচ্ছে যেন এই দিনেরই অপেক্ষায় সবাই ছিল, বাবার আগমনের অপেক্ষায়। চারিদিকে ভিড় ভিড় আর ভিড়, যেদিকেই তাকাবেন। 66 বাপরে। একটি বিশেষ কথা আপনাদের বলে রাখি, যেটা আমি আগে ইউটিউবে দেখিনি বা কেউ বলেনি, সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি সেই কথা আপনাদের জানিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করি যে আপনারা অতি সহজেই কোনো জায়গা কিভাবে ঘুরবেন এবং সেই জায়গা গেলে কি কি প্রবলেম ফেস করবেন, কি কি সুবিধা অসুবিধা আছে, সেসব কথা আমি আপনাদের জানিয়ে থাকি। আগের ভিডিওতেও জানিয়েছি, এখানেও একটি বিশেষ জিনিস আপনাদের জানাচ্ছি। নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আমাদের কেদারনাথ সিরিজের তৃতীয় পর্ব নিয়ে। আজ আমরা আমাদের এই পর্বে আপনাদের দেখাতে চলেছি সেই 6 মাস প্রতীক্ষার পর বাবা কেদারনাথ মন্দিরের প্রথম কপাট খোলার দৃশ্য এবং পঞ্চমুখী ডলির বাবার মন্দিরে প্রবেশের দৃশ্য। আর এমন কিছু ইউনিক তথ্য দিয়ে সাজানো এই ভিডিও, যেটা আপনি অন্য কোনো ভিডিওতে পাবেন না। আমরা আগের পর্বে দেখিয়েছি হরিদ্বারের হোটেল বুকিং, বাস ও বাইক বুকিং এবং সোনপ্রয়াগের হোটেল। এছাড়াও ইউটিউবে একদম নতুন হরপার্বতীর বিবাহ স্থান ত্রিযুগী নারায়ণ মন্দির। বেশি নিজের ভিডিওর প্রমোশন না করে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো গুড মর্নিং সকলকে। এখন ঘড়িতে সময় 3:53। আমরা 2:30টার দিকে উঠেছিলাম। বেরোতে নামতে নামতে ক্লক রুমে ব্যাগপত্র রাখতে রাখতে প্রায় 3:50 বেজে গিয়েছে। আমরা লাইন দিয়েছি এখনও পর্যন্ত। এই যে আপনারা পার্কিং কালকে দেখিয়েছিলাম, পার্কিং পর্যন্ত লাইন চলে এসেছে, যেখান থেকে রেজিস্ট্রেশন চেক হচ্ছে সেখান পর্যন্ত লাইনটা জাস্ট আপনাদের একটু দেখাচ্ছি। আপনারা যদি আগের দিন বিকেলে এসে রেজিস্ট্রেশন চেক না করিয়ে থাকেন, তাহলে পরদিন সকালে দেখতে পাচ্ছেন এই রকম লাইনে দাঁড়িয়ে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন চেক করাতে হবে। আর আপনারা যদি অনলাইনে রেজিস্ট্রেশন না করে থাকেন, তাহলে এইখান থেকেই অফলাইনে রেজিস্ট্রেশনও হয়ে যাবে। আমরা এখন হেঁটে চলেছি শেয়ার ট্যাক্সি নেওয়ার জন্য। এখন প্রায় 4টা বাজছে। দেখি শেয়ার ট্যাক্সির কি কন্ডিশন আছে, আপনাদের ট্যাক্সিতে উঠে তারপর জানাচ্ছি। যেখানে রেজিস্ট্রেশন হচ্ছিল তার থেকে প্রায় 100 মিটার দূরেই বললো শেয়ার ট্যাক্সি। আমরা হেঁটে চলেছি এখন আপাতত। সুশান্তকে আগে পাঠালাম লাইন দেওয়ার জন্য। এখানে সিন দেখুন, সবাই দাঁড়িয়ে আছে কিন্তু ট্যাক্সি ছাড়ছে না, প্রচুর মানুষের ভিড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমরাও এসে দাঁড়িয়ে আছি প্রায় 10 মিনিট। অনেক কষ্টে আমরা অবশেষে একটি শেয়ার গাড়ি পেয়েছিলাম। সেই গাড়িও জাস্ট এখানে এসে ছেড়ে দিল। জানি না, এখন বললো গৌরীকুণ্ড 1/2 কিলোমিটার, কিন্তু আমার মনে হয় আরও বেশি দূর। এখানে গাড়ির লাইনটা দেখুন, পিছনে পরপর গাড়ি, পুরো জ্যাম লেগে আছে। ফুললি আসতো আমাদের গাড়ি, তাহলে ওই পিছনে এই সামনে এখানে ছাড়তে হয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে। ওখানে সবাইকে ছাড়ছে, এখান থেকে এরপরে আসল হাঁটা আরম্ভ। এই যে আমরাও যাচ্ছি, বহু মানুষ যাচ্ছে এখান থেকে পিট্টু পালকি আপনারা এখান থেকেই সব পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন। মানে অন্যান্য জায়গায় হয় খদ্দের লক্ষ্মী, দোকানদার পেঁচা, কিন্তু এখানে যে শেয়ার কার ছিল তার ড্রাইভারদের দেখে মনে হচ্ছিল তারা লক্ষ্মী, আমরা পেঁচা। দাদা চলুন, দাদা চলুন, দাদা চলুন করে তাও যাচ্ছিল না, বহুত কষ্টে এলাম আমরা। এই হচ্ছে গৌরীকুণ্ডর মার্কেট। এই যে এখানে হোটেল আছে, ক্লক রুমও আছে, দেখতে পাচ্ছি। এখানে আপনারা আগের দিন চলে আসতে পারেন, এখান থেকেও আপনারা যাত্রা শুরু করতে পারেন। এটা হলো গৌরীকুণ্ডের মন্দির। বাবার ডলি কাল থেকে এখানে এসে আছে। আজ সকালে পূজা পাঠ করে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেবে। এই সেই গৌরীকুণ্ডের উষ্ণ প্রসবন। এখানে স্নান করে অনেকেই যাত্রা শুরু করেন। এই গৌরীকুণ্ড থেকে কেদারনাথ মন্দির যাওয়ার জন্য 4টি অপশান রয়েছে। চলুন একে একে আপনাদের অপশানগুলি দেখাই। এই যে দাদাকে দেখছেন, এটা হলো পিট্টু। এর ভাড়া ওজন অনুযায়ী হয়, প্রায় 50 কেজির উপরে হলে 5000 টাকার উপরে এর ভাড়া নেয়। এর পরের অপশান হলো ঘোড়া। যদি আপনারা ঘোড়াতে যেতে চান, তাহলে প্রায় 4500 থেকে 5500 টাকা পড়বে। আপনাকে কিন্তু বার্গেনিং করে নিতে হবে। পরের বিকল্প হলো পালকি। এর ভাড়াটা ঠিক আমার জানা নেই, তবে আমার মতে বাবার দুয়ারে কষ্ট করে একটু
পায়ে হেঁটে যাওয়াটাই বেস্ট হবে। সব থেকে জলদি আপনারা যদি যেতে চান তাহলে হেলিকপ্টার সব থেকে বেস্ট অপশান। এই হেলিকপ্টার আপনাদেরকে অনলাইনে বুক করতে হয়। আপনারা যদি চান কমেন্ট করুন, আমি এই হেলিকপ্টার অনলাইনে বুকের একটি সম্পূর্ণ ভিডিও বানিয়ে দেব। এই হেলিকপ্টার সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশান দিয়ে রাখি, যেগুলি অবশ্যই আপনাদের কাজে লাগবে। এই হেলিকপ্টার সার্ভিস 3 জায়গা থেকে ছাড়ে, হাটা, গুপ্তকাশী এবং শেরসি। হাটা থেকে প্রায় 5500 টাকা রাউন্ড ট্রিপ এবং শেরসি থেকেও প্রায় সেম, কিন্তু গুপ্তকাশী থেকে একটু বেশি, 7700 সামথিং। তো আপনারা যদি আসেন হেলিকপ্টারে, এই 3 জায়গা থেকে আপনারা হেলিকপ্টার পেয়ে যাবেন। তবে ফাটা থেকে হেলিকপ্টার অ্যাভেলেবিলিটি সব থেকে বেশি, তো আপনারা চাইবেন ফাটা থেকেই হেলিকপ্টার বুক করতে। যেই প্রাইসটা বললাম ওটা রাউন্ড ট্রিপের প্রাইস। যে এখানে লেখা আছে শ্রী কেদারনাথ 15.50, কিন্তু আমরা শুনেছি এটা 22 কিলোমিটার। তাই ট্র্যাক করে দেখি। আমরা এখন এসে গেছি গেটওয়ে অফ গৌরীকুণ্ড। এটাই হচ্ছে মেন গেটওয়ে উপরে যাওয়ার জন্য। এখান থেকেই সবাই যাত্রা স্টার্ট করে। চলুন আস্তে আস্তে আমরাও যাই, মহাদেবের নাম নিয়ে হর হর। আমরা প্রায় 1 কিলোমিটার চলে এসেছি। দেখতেই পাচ্ছেন বহুত মানুষের ভিড়, ঘোড়ার ভিড়। এই যে এরকম মোড়ে মোড়ে আছে, শৌচালয় আছে, আপনাদের কোনো অসুবিধা নেই। ঘোড়ার জন্য একটু অসুবিধা হচ্ছে। আর আপনারা যত জলদি পারবেন ট্রেকিং আরম্ভ করবেন, কারণ ঘোড়ার যে পটি আছে সেই পটি যদি বেশি হয়ে যায় তখন বেশি স্লিপ করে। আর সোয়েটার আপনারা অবশ্যই পরে আসবেন, কারণ এখানে একটু গরম লাগছে, একটু পরে গরম লাগবে না। আপনারা যখন যাবেন দেখতেই পাচ্ছেন এইরকম সাইডে প্রচুর একদম মানে নিচে খাদ, আর এইরকম সাইড দিকে আপনাদের ঘোরা যাবে, একদম ঘোড়া গা বেয়ে বেয়ে যাবে। এই লাঠিটা শুধু কাজ উঠাতে নয়, আপনার সাইডে লাঠিটা রাখবেন। ঘোড়া যদি কাজ দিকে আসে লাঠি দেখে আর আসবে না, তাহলে একদম পড়ে গেলে মানে বিপদের শেষ থাকবে না, আপনার প্রাণও যেতে পারে। মানে এতটাই খাদ দেখবেন, দেখছেন পুরো খাড়া খাদ দেখা যাচ্ছে। আর এরকম সরু একটি রেলিং, শুধু এই রেলিংয়ের মাধ্যমে আপনি না আটকালে একদম বিপদের শেষ থাকবে না। জয় শিব শম্ভু। স্ক্রিনে যেই ওষুধগুলি দেখতে পাচ্ছেন এর একটি স্ক্রিনশট অবশ্যই নিয়ে রাখুন। এই ওষুধগুলি আপনারা আনতে কোনো মতে ভুলবেন না। মাইলস্টোন দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে 13 কেদারনাথ। আর একটি জরুরি কথা, আপনারা জল বোতল সঙ্গে করে বয়ে আনবেন, মানে খালি বোতল আনবেন, জল আনার দরকার নেই। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একদম ন্যাচারাল জল, একদম মিনারেল ওয়াটার উইথ অ্যাডেড মিনারেলস। এত মিনারেলস আছে যেটা আপনারা ওই 30 টাকা 20 টাকার বোতলে পাবেন না। এখানে রাস্তায় একটা জিনিস খুবই ভালো লাগলো, ওই যে দেখছেন পিছনে ঝাড়ু দিচ্ছে। এখানে প্রতিটা জায়গায় প্রায় 100 মিটার ছাড়া ছাড়াই দেখছি সব ঝাড়ু দিচ্ছে। আর এখানে মেডিকেল রিলিফ পয়েন্টও আছে, ওই দেখুন লেখা আছে মেডিকেল রিলিফ পয়েন্ট। আপনারা এখানে যদি কোনো অসুবিধা হয় রিলিফ পয়েন্টে গিয়ে যোগাযোগ করতে পারেন। জয় ভোলেনাথ, হর হর শম্ভু। বাবারে এত ঘোড়া যাচ্ছে, এখানকে তো আতঙ্কা দুসরা নাম ঘোড়া হ্যাঁ। কেদারনাথে যেতে গেলে এরকম চকলেট অবশ্যই সঙ্গে আনবেন। সঙ্গে আনবেন ড্রাই ফ্রুট এবং ডার্ক চকলেট, বিস্কুট, যেগুলো খুবই কাজে দেবে। বেশি ভারী খাবার না, যেগুলো এনার্জি যোগায়। এই যে ধরুন আমরা যেরকম এনেছি, নেসলে চকলেট আছে, ডার্ক চকলেট আছে, ড্রাই ফ্রুট আছে, কাজু আছে, কিশমিশ আছে এবং বিভিন্ন রকমের আরও কিছু এনেছি বিস্কুট আমরা খাবো। কিন্তু একটা বিশেষ অনুরোধ আপনাদের কাছে, এই যে আপনারা যখন চকলেট খাবেন, এই যে তার এই যে প্যাকেট, সে প্যাকেট যেখানে সেখানে ফেলবেন না। তার জন্য ডাস্টবিন আছে, ডাস্টবিনেই ফেলবেন। এখানে নোংরা করবেন না, কারণ এখানে ঝাঁটিয়ে পরিষ্কার করছে, ঝাড় দিয়ে আমি আগেই দেখিয়েছি। এসব আপনারা একটু মাথায় রাখবেন, নোংরা করবেন না। ক্লিননেস একদম খুব রাখা দরকার, সেটা আপনার বাড়িতেই হোক বা আপনার সমাজেই হোক বা আপনার দেশে হোক বা আপনার পরিবেশেই হোক, সব জায়গা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। খুব ভালো। আপনাদের যদি কিছুটা হেঁটে গিয়ে মনে হয় আর হাঁটতে পারছেন না, তাহলে কিন্তু আপনারা মাঝ রাস্তা থেকেও ঘোড়া পেয়ে যাবেন। थोड़ा बताइए ना, यहाँ से 3000 सिंगल घोड़ा नहीं जाएगा, सिंगल घोड़ा नहीं जाएगा। अगर लेना है तो दोनों ही घोड़ा लेना है। यहाँ से 3000 पड़ेगा। ভীমবলি পার হওয়ার পর এরকম দুদিকে দুটো রাস্তা পাবেন। এই দেখুন একটা রাস্তা নেমে যাচ্ছে নিচে একদম সোজা, আর একটা এই দিকে চলে যাচ্ছে, এই দিকে গেলে আপনাকে একটু চড়াই উতরাই করে যেতে হবে। আর ঘোড়াতে যদি আপনি যান তাহলে আপনাকে এই দিকে নিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ঘোড়া নিয়ে যাচ্ছে। এই দিকে গেলে আপনি একটু ভালো পাবেন,
আপনারা যেটা যেতে পারেন, কিন্তু এটাই গেলে আপনাকে চড়াই উতরাই করে যেতে হবে। এইটাই হেঁটে সবাই এটাতেই যায়, কিন্তু এটাই গেলে আমার মনে হয় কষ্ট বেশি, আর এটাই গেলে আপনি ঘোড়ার পিঠে বা হেঁটে এরকম যেতে পারবেন। দেখতে পাচ্ছেন এটাতে সবাই যাচ্ছে, দেখা যাক আমরা কি করি। শেষ পর্যন্ত আমরা যেটি দিয়ে ঘোড়া যাচ্ছে সেটিতে এলাম, কারণ এটাতে চড়াই উতরাই কম, এটা রাস্তাটা প্লেন, পায়ের কষ্ট হবে না। আর আমি এটা আপনাদেরকেও সাজেস্ট করব, ওটা প্রচুর চড়াই উতরাই, আমি দেখলাম যে এতটাই চড়াই উতরাই যে ওখানে গেলে পায়ের প্রচুর কষ্ট হবে। আপনারা চেষ্টা করবেন শর্টকাট না নেওয়ার, এদিকেই যাওয়ার। আমরা যেতে যেতে রাস্তার একটা জায়গায় দাঁড়ালাম, এখানে খুবই এনার্জিলেস লাগছিল, তাই আমরা এনেছিলাম ডার্ক চকলেট। ডার্ক চকলেট আমরা খেলাম। ডার্ক চকলেট আপনারাও সঙ্গে করে অবশ্যই আনবেন, ডার্ক চকলেটের এনার্জি প্রচুর, আর এখানে আপনার এনার্জি যথেষ্ট দরকার। आप लोग कहाँ से है? দেখুন এনারা নাসিক মহারাষ্ট্র থেকে এসেছে বাবার দর্শনের জন্য। এনারা বাংলা বোঝেন না, কিন্তু এনারা শরীরে বল নিয়ে উঠছে। অনেকেই তো এনাদের মতো দেখছি ঘোড়াতে যাচ্ছে বা পিট্টুতে যাচ্ছে, তাই এনারা এসছেন। কেমন कैसा लग रहा है आप लोगों को? बहुत अच्छा लग रहा है। हम 3 दिन से पैदल चल रहे हैं। हाँ, 3 दिन हम डोली के साथ आए हैं। हाँ ओके मालूम है, उससे डोली के साथ आए। बाप रे बहुत अच्छा है। हम भी डोली के लिए इतना दूर से आए। कल আপনারা এরকম বোতলে নেবু পানি অথবা ওআরএস গুলে রাখতে পারেন, কারণ উঠতে গেলে আপনাদের প্রচুর থকান হবে। আর এরকম থকান হলে এই বাটলে से 2 घूंट मार लेना। वो बाबू भैया का डायलॉग ये আপনাদের মনে আছে? बोला था कि उसका बाप का प्रॉपर्टी चला गया, उसका बाप का गैराज चला गया, उसका बाप खुद चला गया, तो आपका थकान क्या है? थकान भी चला जाएगा। कभी कभी 2 घूंट मारा करो। এই দেখুন বরফ কেটে রাস্তা করেছে, দেখতে পাচ্ছেন? এই বরফের চাই দেখুন কত বরফ। এখন ঘড়িতে সময় 11:22। আমরা এসে গেছি বড়িলিঞ্চলি। এখান থেকে প্রায় এখনো কেদারনাথ 5 কিলোমিটার। আমরা যাবো, দেখি কটা বাজে। এখানে সময় লাগলো প্রায় 6টায় আমরা ট্রেক আরম্ভ করেছিলাম, 5:50 মানে 11:22, প্রায় 5.5 ঘন্টার মতো লেগে গেছে বড়িলিঞ্চলি আসতেই। देखिए ये माताजी गुजरात से आ रहा है। गुजरात कहाँ से माताजी? नर्मदा जिला राजपुतला। देखते पाচ্ছেন এই মাতাজি নর্মদা থেকে এসেছেন। হেঁটে হেঁটে কোথায় कहाँ कहाँ गए थे आप? हम रुद्रप्रयाग मोरारी बापुन कथा में गए थे। রুদ্রপ্রয়াগ से আসছে, দেখতেই পাচ্ছেন স্ট্যামিনাটা জাস্ট দেখুন। এই বয়সে এরকম ভাবে হেঁটে চলেছে আমাদের সমান। মাতাজি आपका उम्र कितना है? परेशानी तो आएगी 67। 66? बाप रे, परेशानी तो आएगी। आपका आपको 100 कोटि प्रणाम। अब 66 यार में इतना प्रणाम करो, प्रणाम करो। तुम्हारा भी हो जाएगा। मेरा अभी भी है। দেখতে পেয়েছেন এতটা ট্র্যাক করে আসার পরেও মানুষের ফুর্তি কমেনি। আরে নেমে আয় ভাই, এটা সিমলা বা কাশ্মীর নয়, এটা কেদারনাথ। এতটা ট্র্যাক করে এসে আলা একটুকুও লাগেনি। দেখতে পেয়েছেন বরফে উঠে লাফালাফি করছে। তারা ভাবছে যাই হোক কাশ্মীরের মজাটাই নিয়ে নিই। এতটা যখন থকেই গেছি আর একটু হয়ে যায়, কিন্তু কাশ্মীরের ফিল এই কেদারনাথেও নিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন এই দিকের পরে উঠতে হবে এই দিকে। আর আমি জানতে পারলাম এক দাদার সাথে দেখা হলো, তিনি বললেন যে আমি 3 বার এসেছি। তিনিও বাংলা ব্লগার, তার ভিডিও আমি দেখেছি। তিনি বললেন যে এইটা হচ্ছে সব থেকে টাফেস্ট। এখান থেকে আর প্রায় 3 কিলোমিটার আছে, ওই 3 কিলোমিটার সব থেকে টাফেস্ট। এখান থেকে এনার্জিও লেভেল কমে গেছে এবং যেতে যেতে খুব কষ্ট হচ্ছে। আমাদেরও একটু হালকা হালকা শ্বাসের প্রবলেম হচ্ছে। কর্পূর অবশ্যই আনবেন, কর্পূর কিন্তু ভীষণ দামি এখানে, মানে কি যে উপকার লাগবে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। জাস্ট এটি হচ্ছে ঘোড়া ড্রপিং পয়েন্ট। আপনারা যখন উপর নিচ থেকে আসবেন তখন ঘোড়া আপনাদের এইখানে ড্রপ করে দিবে। এখান থেকে মন্দির প্রায় এখনো 1-1.5 কিলোমিটারের মতো। অবশেষে অনেক কষ্টে আমরা এসে গেছি কেদারনাথ যে মেন গেট আছে সেই মেন গেটের কাছে। দেখতেই পাচ্ছেন জয় শ্রী কেদার। চলুন আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। এই যে আমার পিছনে নন্দী বেস ক্যাম্প, দেখতেই পাচ্ছেন ক্যাম্পগুলো যে আছে সারি সারি। এটা প্রায় এখনো মন্দির যেতে হবে আপনাদেরকে 1 কিলোমিটার। যারা নন্দী বেস ক্যাম্পে বুক করবেন তাদের 1 কিলোমিটার যেতে হবে প্রায় এখান থেকে। মন্দির ওই দূরে। যুদ্ধের পর আমরা চলে এসেছি বাবা কেদারের মন্দিরে। দেখতেই পাচ্ছেন এক আলাদা রকম মাহাত্ম্য, চোখ দিয়ে জল আসছে আমার জানেন।
বাবা কেদারের কাছে এসে যত যন্ত্রণা, যত কষ্ট, যত কিছু ভুলে গেলাম। এতটা যে এলাম তার কোনো রকম কোনো এফেক্ট পড়লো না। জয় বাবা, জয় বাবা। এটাই হয়তো বাবার মাহাত্ম্য। জানি না এই স্বপ্ন কিভাবে সফল হলো, সবই তার কৃপায়। তার কৃপা ছাড়া এই স্বপ্ন সফল হতে পারতো না। দেখতেই পাচ্ছেন চারিদিকে মানুষের ভিড়টা দেখুন, চারদিকে ভিড়টা দেখেছেন। এদিকে পুলিশ প্রশাসন আছে, তারা বারবার ক্যামেরা করতে মানা করছে, তবু আমি একটু লুকিচুপি করে নিচ্ছি। সবাই করছে দেখে আমার একটু সাহস হলো। সত্যি এটা আজকের কাছে আমার ঐতিহাসিক দিন। মানে ঐশ্বরিক একটা এখানে হাওয়া পাচ্ছি, আর ঐশ্বরিক এক অনুভূতি। মানে এতটা হেঁটে আসার কোনো থাকান বুঝতে পারছি না। আপনারা এলে এই দিনেই আসবেন, একটা মানে আলাদা রকম অনুভূতি। স্বয়ং ভোলেনাথ যেখানে বিরাজ করেন সেটা আপনারা ফিল করতে পারবেন। জগদীশ্বর মহারাজের আজ আগমন দিন। এতদিন তিনি 6 মাস উকি মঠে ছিলেন। তার হয়তো আমাদের যেমন অন্য বাড়িতে গেলে মন খারাপ লাগে, এখানেই তার আসল বাড়ি। তিনি ঠান্ডার জন্য এখানে ছিলেন না, আজ আসছেন মহারাজ জয় শ্রী কেদার। আমরা এখন ডলি আসবে সেই অপেক্ষায় আছি। সেই জগদীশ্বর মহাদেবের ডলি আসছে, কালকে মন্দিরে দরজা খুলবে। সেই ডলি এলে তবেই মন্দিরে দরজা খুলে, সেই অপেক্ষায় আছি। ওই যে দেখছেন মধ্যভাগে, উনি হলেন প্রধান পুরোহিত এই কেদারনাথ মন্দিরের। দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে, তো মানুষের উন্মাদনায় কোনো ঘাটতি নেই, নাচানাচি চলছে। শুধু বাবাকে স্বাগতম জানাচ্ছি না, প্রণামের সঙ্গে পবনদেবও হাজির হয়ে গেছে। পবনদেব, ইন্দ্রদেব, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সবাই বাবার অপেক্ষাতেই ছিল, জাস্ট এইটুকুর জন্য। বাবার ডলি এলো আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। পবনদেবও বাবাকে প্রণাম জানাতে এবং ইন্দ্রদেবও বাবাকে প্রণাম জানাতে এসে গেছেন। ডলি এখন ঘুরছে, আরেক পাক ঘুরবে, কিন্তু বৃষ্টি পড়লে আমি আপনাদের দেখাতে পারবো না। কিন্তু যে ফিলিংস সেটা আমি বলে শেয়ার করতে পারবো না। দয়া করে আপনার জীবনকালে একবার হলেও এসে দেখে যান, এইটুকু রিকোয়েস্ট। বাবার ডলি দেখে কিছুটা সময় মন্দিরে কাটিয়ে জলদি জলদি টেন্টে গিয়ে ঘুমিয়ে পড়ুন। কারণটা কাল সকাল সকাল উঠে বাবার কপাট খোলার প্রথম দৃশ্যও দেখতে হবে তো নাকি। আজ 10ই মে 2024। আজ বাবার ওপেনিং ডেট। দেখতেই পাচ্ছেন বাবার মন্দির কত সুন্দরভাবে সাজিয়েছি, একদম দারুণভাবে ফুল দিয়ে বাবাকে একদম পুরা সেই বিয়ের মতো সাজিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেক দূরে কেদারনাথ মন্দির। এই বছর আর সামনে যেতে দিচ্ছে না, কপাট খোলার জন্য আমরা দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন পুলিশ একদম ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে, কোনো মতে যেতে দিচ্ছে না, ধাক্কাবুকি করতে মানা করছে। আর সত্যি ধাক্কাবুকি করা উচিত নয়। ধাক্কাবুকিতে অনেক লোক পড়ে যায়, অনেক ক্ষতি হয়, এমনকি যে কেউ পড়ে যেতে পারে, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। প্রচুর দর্শনার্থী দেখতেই পাচ্ছেন, পুরো একদম ভিড় আছে সামনে। এইগুলি শুধুমাত্র কপাট খোলার জন্যই এত লোক অপেক্ষা করছে। আর এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে, প্রতি জায়গায় ভিআইপি লাইন, ভিআইপি ভিআইপি ভিআইপি। এটা কি হচ্ছে দাদা? বাবার মন্দিরে এসেও ভিআইপি। ভিআইপি মানে তারা কারা? ভেরি ইম্পর্ট্যান্ট পাপি। যাই হোক, কিছু মনে করবেন না, কেউ পাপি নয়, সবাই কিছু না কিছু পুণ্য করে। বাবার দরবারে এসে সব কথা বলা উচিত না, তবু বলছি। আমার শুনে সত্যি খারাপ লাগলো যে প্রথমে মুখ্যমন্ত্রী আসছেন। মুখ্যমন্ত্রী ঠিক আছে, তিনি আসতে পারেন, তারপরে ভিআইপি দর্শন হবে। তারপর 8টা থেকে যারা কালকে সারা রাত, বিশ্বাস করবেন না, ওইখানে মন্দিরের বাঁ দিকে সারা রাত লাইন দিয়ে আছে, মাইনাস টেম্পারেচারে। কালকে আমি যখন উঠলাম 4:30-এর দিকে, তখন -2 ডিগ্রি টেম্পারেচার ছিল। ওই যে মন্দিরের বাঁ দিকে লাইনটা দেখতে পাচ্ছেন, ওই লাইনটা কালকে সারা রাত ওনারা -ডিগ্রি টেম্পারেচারে প্রায় ওখানেই ছিলেন, তাই এত কাছে পেয়েছেন। তাদেরও নাকি ভিআইপি দর্শনের পর তাদের দর্শন হবে 8টা থেকে। আপনারা কি বুঝতে পারছেন যে হেলিকপ্টার থেকে বাবার মন্দিরের উপর পুষ্পবৃষ্টি হচ্ছে? এ যেন এক অসাধারণ অসাধারণ দৃশ্য, মানে বলে বোঝাতে পারবো না কত সুন্দর লাগছে খালি চোখে। ক্যামেরায় হয়তো অত ভালো ক্যাপচার হচ্ছে না, কিন্তু এই পুষ্পবৃষ্টিও এই জীবনে প্রথম দেখলাম, আর দারুণ ব্যাপার, দারুণ। আজ এক অসাধারণ মুহূর্তের সাক্ষী হয়ে আমরা থেকে গেলাম।
এইরকম সিন আর কোনোদিন দেখতে পাবো কিনা জানি না। আজ বাবার দরজাও পেল না, তারপর ভক্তদের যে উন্মাদনা সেটা বলার মাত্র নয়। মানে সবাই এত আনন্দ, এত খুশি, আজকে বাবা এখানে বিরাজমান করবেন। সবাইকে বাবা ভালো রাখুক, এইটুকুই চাই। সবাইকে সবার মনোকামনা পূর্ণ করুক। জয় ভোলেনাথ। আপনাদের একটা জিনিস তো দেখানোই হয়নি যে আমরা GMVN এর কন্টেন্ট বুক করেছিলাম এবং কোথায় ছিলাম। কারণ তখন এই যে এইদিকে মন্দির, এই মন্দির ব্রিজ পেরিয়ে এই রাস্তা ধরে সোজা এলে এখানে হেমলক টেন্টে আছে। এদের প্রায় 800 বেড আছে। আপনারা নন্দী কমপ্লেক্স না পেলে এখানে অবশ্যই পেয়ে যাবেন, একটু আগে থেকে বুক করে নেবেন। নাহলে আমি যেটা দেখলাম যে এনাদের এসে বুক করলে চার্জ 1000 টাকা, আর যদি অনলাইন বুক করেন 840 টাকা। এখানে অনেক টেন্ট আছে, দেখতে পেয়েছেন। এই দেখুন, এখান থেকে স্টার্ট হচ্ছে একদম সেইখানে। আর এই যে ওইদিকে মন্দিরটা, জাস্ট মন্দির আছে, মন্দির থেকে পেরিয়ে মানে মন্দির যেতে হবে না, তার আগেই যে রাস্তাটা ব্রিজ ক্রস করে আসছে সেই রাস্তা সজ্জা চলে আসবেন, যেদিকে বরফানি বাবার আশ্রম যাচ্ছে। আপনারা না হলে জিজ্ঞাসা করবেন, বরফানি বাবার আশ্রম একদম। এটা হচ্ছে আমি দেখলাম GMVN এর সব থেকে কাছের টেন্ট। একটি বিশেষ কথা আপনাদের বলে রাখি, যেটা আমি আগে ইউটিউবে দেখিনি বা কেউ বলেনি, সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি সেই কথা আপনাদের জানিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করি যে আপনারা অতি সহজেই কোনো জায়গা কীভাবে ঘুরবেন এবং সেই জায়গা গেলে কী কী প্রবলেম ফেস করবেন, কী কী সুবিধা অসুবিধা আছে, সেসব কথা আমি আপনাদের জানিয়ে থাকি। আগের ভিডিওতেও জানিয়েছি, এখানেও একটি বিশেষ জিনিস আপনাদের জানাচ্ছি যে অনেকেই বলেন যে GMVN আপনাকে বুক করে যেতে হবে। আপনারা যদি GMVN বুক করে নাও আসেন তাও কোনো অসুবিধা নেই। জানি না আগের বছর কী ছিল, এই বছর আমি তো ওপেনিং ডেতে এসেছি, ওপেনিং ডেতেই দেখছি আমরাও GMVN কালকের বুক ছিল না। চারিদিকে যদি আপনারা তাকান, টেন্ট, প্রাইভেট টেন্টে ভর্তি। মানে একদম যেখানে ঘোড়ায় ছাড়ছে সেইখান থেকে আরম্ভ করে পুরো মন্দির পর্যন্ত প্রচুর টেন্ট আছে। আমি সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম সন্ধ্যা আরতি দেখার জন্য, কিন্তু এসে সেই দাদারা ঠিকই খবর দিয়েছিল আজ সন্ধ্যা আরতি হবে না। কিন্তু সন্ধ্যাবেলার যে এখানে একটা যে হাওয়া প্লাস মানুষের যে একটা বাবাকে নিয়ে উন্মাদনা, সেটি দারুণ। সেটা দেখলেও একটা আলাদা রকম মজা আছে। আপনারা যদি মন্দিরের কপাট খোলার দৃশ্য দেখতে যান, তাহলে কেদারনাথ মন্দিরের উপরে 2 দিন থাকার জন্য যাবেন। কারণ প্রথম দিনে আপনারা গেট খোলা দেখবেন এবং ভৈরবনাথ মন্দিরের দর্শন করে নেবেন, এবং পরের দিন ভোর উঠে লাইন দেবেন বাবার দর্শনের জন্য। 6টা সাড়ে 6টার মধ্যে দর্শন হয়ে গেলে কিছু খাওয়া দাওয়া করে নেবেন এবং নিচে নামতে শুরু করে দিন 8টার মধ্যেই। তাহলে আপনারা বেলা 2টা নাগাদ সোনপুরে আগে পৌঁছে যাবেন। গুড মর্নিং, জয় শ্রী কেদার, জয় বাবা ভোলানাথ। আমি এখন দাঁড়িয়ে আছি একদম যে কেদারনাথ মন্দির আছে তার ঠিক পিছু নেই। এই যে দেখতেই পাচ্ছেন, কেদারনাথ মন্দিরের পিছনেই আমরা আছি। এই দিক দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী। কেদারনাথ মন্দিরের দিকে যদি আপনি মুখ করে দাঁড়ান, তাহলে তার বাঁ দিকে বয়ে চলেছে মন্দাকিনী নদী। ওই দিক থেকে এসেছে, ওই দিক থেকে মন্দাকিনী নদী বয়ে চলেছে। এই হচ্ছে সেই বিখ্যাত ভীমশিলা। 2013 সালের জুন মাসের কথা কার না মনে আছে? সেই যে বিখ্যাত বন্যা, যাতে পুরো উত্তরাখণ্ড একদম তছনছ হয়ে গিয়েছিল, সেই বন্যা। এই যে এই দিকের পিছনে যে দেখালাম মন্দাকিনী নদী, এই মন্দাকিনী নদীর উপর থেকে বন্যা এসেছিল হরকা বান যাকে বলে। এখানে কিছু সাধু ছিল, তাদের চাক্ষুষ দেখা যে অত জল যখন আসছিল পুরা গতিবেগে, তখন এক পাথর হঠাৎ করে এসে এইখানে বসে যায়। এই সেই পাথর, ইনি হচ্ছেন সেই ভীমশিলা। এই ভীমশিলার সোজা যে একটি রাস্তা চলে গেছে, এই যে এই সোজা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই দিকে গেলে যে আদি শঙ্করাচার্য যিনি এই মন্দিরের পুনর্নির্মাণ করেছিলেন বা পুনঃপ্রতিস্থাপন করেছিলেন, তার সমাধিস্থল। আপনারা যদি আসেন ভোলেনাথকে দর্শন করার পর, ভীমশিলায় দর্শন করার পর আপনারা অবশ্যই যাবেন। এই যে দেখুন নিচে পরম পূজনীয় আদি শঙ্করাচার্যজির সমাধিস্থল এবং এক অবক্ষ মূর্তি। এই ঘুরে এরকমভাবে নিচে নামতে হয়। এই দেখুন পিছনে রাস্তা আছে, সামনেও আছে, এরকম ঘুরে রাউন্ড করে নামতে হয়। চলুন নিচে যাই আমি। এই যে ভীমশিলার পিছনে এবং আদি শঙ্করাচার্যজির যে সমাধিস্থল আছে, তার পিছনে এইরকম সবাই পাথরের উপর পাথর দিয়ে কিছু একটা করছে আমি দেখতে পাচ্ছি।
কিন্তু কেন করছে তার কারণ আমরা জানি না। যদি আপনাদের জানা থাকে কমেন্ট করে জানাবেন। সবাই করছে দেখছি এখনো। আমি যে দুবিধার মধ্যে পড়েছিলাম, আমি চাই না যে আপনারাও সেই দুবিধার মধ্যে পড়েন। ব্যাপারটা খুলে বলি আপনাদের, আমি চেয়েছিলাম ওপেনিং ডেতে বাবার ডলি দেখব, বাবার ডলির সঙ্গে উপরে উঠব এবং যে গেট খোলার যে অপরূপ দৃশ্য, সেই যে একদম চোখ ধানানো যে দৃশ্য, সেই দৃশ্য দেখব। কিন্তু সেটার জন্য আমি একটা প্রবলেমে পড়েছিলাম। সেই প্রবলেমটা হলো যে 9 তারিখ আসতে হবে, তার কারণ 10 তারিখ সকাল 7টায় আপনার মেন গেট খুলবে। তার জন্য আপনি তো আর সকাল 7টায় উঠে আসতে পারবেন না, তার জন্য আপনাকে 9 তারিখ আসতে হবে। এরপর অনলাইনে রেজিস্ট্রেশন করতে গিয়ে দেখি যে 10 তারিখ থেকে রেজিস্ট্রেশন দিচ্ছে। এরপর আমি ভাবলাম রেজিস্ট্রেশন তো দেখি যে প্রতি ভিডিওতে দেখেছি সোনপুরে আগে রেজিস্ট্রেশন চেক হচ্ছে, তারপরে সবাই উপরে আসছে। তাহলে সেটা কী হবে? সেই জন্য আমি অনেকজনকে কমেন্ট করেছিলাম, বড় বড় ইউটিউবারকে, তারা তো কোনো রিপ্লাই দেয়নি। আমার মতো ছোটোখাটো ইউটিউবারকে পাত্তা দেয় না। যাই হোক, সেটা বড় ব্যাপার নয়। এইসব প্রবলেমে আপনারাও যাতে না পড়েন তার জন্যই আমার এই ভিডিও। তো দলির দিন আপনারা আসতে পারেন, কোনো কিছু চেক হয় না। আমি এলাম এই বছর 2024, তো কোনো কিছু চেক হলো না। এখন আমরা এসে গেছি কেদারনাথ মন্দির থেকেও আরও উপরে যে ডান দিকে পাহাড়টি আছে, তার উপরে বাবা ভৈরবনাথের মন্দিরে। এই ভৈরবনাথ এখানের প্রহরীদার। বাবার যখন ডলি নিচে থাকে এবং যখন 6 মাস বন্ধ থাকে, তখন এই মন্দিরকে পাহারা দেওয়ার দায়িত্ব এই বাবা ভৈরবনাথের উপরেই থাকে। এই ভৈরবনাথ মন্দির থেকে যে আপনারা কেদারনাথ মন্দির এবং তার চত্বর এবং তার আগের যে পাহাড়গুলো আছে, তার যে একটা 360 ল্যান্ডস্কেপ ভিউ পাবেন, সেটি জাস্ট একটা চোখ ধানানো ভিউ। মানে আপনি অবাক হয়ে যাবেন, দারুণ ভিউ। চারিদিকের পাহাড়গুলো দেখেছেন, প্রতিটা খান যেন একদম মানে বোঝা যাচ্ছে। আর তারপর যে নিচের কেদারনাথের মন্দিরের চারিপাশটা দোকানদানি, টেন্ট দেখতে পেয়েছেন, কত টেন্ট আছে, হাজারো টেন্ট। আপনারা এলে কোনো রকম কোনো অসুবিধা হবে না। একবার তাকিয়ে দেখুন, সেই হেলিপ্যাড থেকে দেখতে পাচ্ছেন, হেলিপ্যাডের আগে থেকে যেখানে ঘোড়া ছাড়ছে সেখান থেকে দেখতে পাচ্ছেন একদম এই সোজা সোজা চলে যাচ্ছে। আর এইদিকে যে ঝর্ণাগুলো নেমেছে, ঝর্ণা বা নদী যে কোনো কিছু বলতে পারেন, ছোট, সেগুলো লাগছে দেখুন শুধু। আর এই যে এইখানে আপনার মন্দিরটা, এই সোজা জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন মন্দির, জয় শ্রী কেদার। শুধু তার মন্দির এলেই হয় না, এই মন্দিরের যে পৌরাণিক কাহিনী, সেটা সম্পর্কেও একটু জানতে হয়, তাহলেই আপনারা এর সব কিছু জানতে পারবেন মন্দিরের ব্যাপারে। তো চলুন আপনাদের একটু এই মন্দিরের পৌরাণিক কাহিনী আমি আপনাদের বলে শোনাই। এই মন্দিরের গুপ্তযুগের যে শিলালিপি, সেখানেও বর্ণনা আছে। এই মন্দির অনেক পুরনো। এই পুরাণে বর্ণিত আছে যে এই মন্দির পঞ্চপাণ্ডব প্রতিষ্ঠা করেছিলেন। এই পঞ্চপাণ্ডব কেন প্রতিষ্ঠা করেছিলেন সেই কাহিনীটা আমি আপনাদের একটু বলছি, শুনুন। যখন তারা জ্ঞাতি হত্যা, ভাতৃ হত্যা এবং গুরু হত্যার পাপে একটু নিজেদের মধ্যে দ্বিধাবোধ করছিলেন, তখন স্বয়ং শ্রীকৃষ্ণের কাছে তারা পরামর্শ চাইতে গেছিলেন যে আমরা কীভাবে এই পাপ থেকে মুক্তি পাবো। তখন শ্রীকৃষ্ণকে পঞ্চপাণ্ডব বলেছিলেন যে তোমরা ভোলেনাথের কাছে যাও, ভোলেনাথ সন্তুষ্ট হলে তবেই তোমরা এই পাপের থেকে মুক্তি পাবে। তখন তারা ভোলেনাথের খোঁজে বেরিয়ে গিয়েছিলেন, দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব। সেই ভোলেনাথের খোঁজে প্রথমে আছেন কাশী বিশ্বনাথ, সেখানে তারা ভোলেনাথকে পাননি। তারপরে আছেন হরিদ্বারেও ভোলেনাথকে পাননি। তারপর জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির খবর দেন যে ভোলেনাথ আছেন সোনপ্রয়াগে। তখন ভোলেনাথ অন্তর্যামী, তিনি বুঝতে পেরে যান, তিনি অসন্তুষ্ট থাকায় তাদের দর্শন দিতে চাননি। তিনি চলে আসেন সোজাই পাহাড়ের উপরে কেদারনাথে। তখন সেই যুধিষ্ঠির আরও খবর পায় যে ভোলেনাথ উপরে আছে। তখন পঞ্চপাণ্ডব খুঁজে খুঁজে আবার আসে। তখন ভোলেনাথ একটি ষাঁড়ের রূপ গ্রহণ করে এবং সেখানে ভীমও জানতে পারে যে এই ষাঁড়ের মধ্যেই আছেন ভোলেনাথ। তখন তিনি কী করেন, তিনি নিজের আকার বাড়িয়ে নেন এবং প্রতিটি ষাঁড় ভীমের পায়ের তল দিয়ে চলে গেলেও এই যে ভোলেনাথ রূপী, ষাঁড় রূপী ভোলেনাথ যিনি ছিলেন, তিনি যাননি। তখন মাটির তলে প্রবেশ করতে থাকেন। তখন ভীম তার সর্বস্ব শক্তি দিয়ে তার যে ষাঁড়ের যে কুজ হয় পিঠের, সেটিকে আকারে ধরেন। তারপর সেটিকে পূজা পাঠ শুরু করেন
তাতে মহাদেব সন্তুষ্ট হয়ে তাদের দর্শন দেন। এবং এই যে মন্দিরের গর্ভগৃহে যে শিবলিঙ্গ আছে, সেটা আমরা যেরকম লম্বা শিবলিঙ্গ দেখি সেরকম না, ষাঁড়ের যে পিঠের পুজো ত্রিভুজ আকৃতি সেরকম শিবলিঙ্গ। তাই আপনারা এলে এই গল্প অবশ্যই জেনে আসবেন। এই মন্দির 1300 শতাব্দীতে প্রায় 400 বছরের মতো বরফের নিচে ছিল, তবুও এই মন্দিরের কোনো ক্ষতি হয়নি। ভাবতে পারছেন যে কতটা শক্তিশালী এই মন্দির? তাহলে আর 2013 বন্যা আর কি করতে পারে। আবার একবার ভূমিকম্প হয়েছিল, যার রিক্টার স্কেলে মাত্রা ছিল 6.6, তখনও এই মন্দির লড়াতে পারেনি। চারিদিকে ধস নামলেও এই মন্দির ভোলেনাথ স্বয়ং বিরাজমান, তাকে আবার লড়াতে পারে। এই যে কেদারনাথ মন্দিরটি দেখছেন, এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,000 ফুট উঁচুতে হিমালয়ান গাড়োয়াল রেঞ্জে অবস্থিত। এর পিছনে যে পর্বত দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে খেতকুণ্ড পর্বত, এর উচ্চতা হচ্ছে 21,600। এবং কেদারনাথ মন্দিরের ডান দিকে যে পর্বতটি দেখতে পাচ্ছেন, এটি কেদারনাথ পর্বত, এর উচ্চতা 22,000 ফুট। এছাড়াও কেদারনাথ মন্দিরের বাম দিকে যে পর্বতটি আছে, সেটি হলো 22,700 ফুট ভরতকুণ্ড পর্বত। এই যে দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে ভরতকুণ্ড পর্বত। আজ 11ই মে 2024, আমরা বাবা কেদারনাথের মন্দির প্রাঙ্গণ ছেড়ে চলে যাচ্ছি। মানে এইবারের মতো বাবাকে বিদায় জানিয়ে, প্রণাম জানিয়ে আমরা চলে যাচ্ছি। এরপর আমরা যাব বদ্রীনাথের উদ্দেশ্যে। আমি শুনেছি যে কেদারনাথের পুণ্য ততক্ষণ পর্যন্ত অর্জন হয় না যতক্ষণ আপনারা বদ্রীনাথ না দর্শন করবেন। তাই কেদারনাথ এলে অবশ্যই বদ্রীনাথ যাবেন। এখান থেকে তো জানান যেতে হবে সোনপ্রয়াগ, প্রথমে গৌরীকুণ্ড হেঁটে, তারপর ওখান থেকে শেয়ার ট্যাক্সি যেরকমভাবে এসেছিলাম সেম, তারপর সোনপ্রয়াগ থেকে কিভাবে যাচ্ছি না যাচ্ছি পরের পর্বে থাকছে বদ্রীনাথ যাত্রা। অবশ্যই আপনারা সেই ভিডিও দেখবেন। কেদারনাথ বাবার দর্শনের পর আমরা চলে এসেছি বদ্রী বিশাল মন্দির দর্শন করতে। দেখতেই পাচ্ছেন আজকে পুরো সাজানো, কারণ আজ 12ই মে 2024, আজকে এই মন্দিরের কপাট খোলা হয়েছে। আপনারা জানেন কি কেদারনাথ মন্দিরের মতো এই বদ্রীনাথ মন্দিরের কেন এত মাহাত্ম্য, এবং কেদারনাথের সঙ্গে এই বদ্রীনাথের কেন এত সাদৃশ্য? চলুন সেই পৌরাণিক কাহিনী আজ আপনাদের বলে শোনাই।